আল্লাহ পাকের ওলি খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন বললেন বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি যাও এক লোটা পানি আনা সাগর থেকে নিয়ে আসো। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা আনা সাগরের কাছে যাওয়ার পরে বলেছিলেন বলে আনা সাগরের পানি চল তোকে আল্লাহর ওলি আমার পীর ও মুর্শিদ রেখেছেন চল। যেমনই বলা ওই পানি থেকে আওয়াজ আসলো বলে ও কুতবুদ্দিন বখতিয়ার কাকি আপনি কি বলতে আছেন? আপনি সত্যি বলছেন তো? আল্লাহর ওলির পীর আল্লাহর ওলির মুরিদ यानी खाजा कुतुबुद्दीन बख्तियार काकी बोलते आছেন पानी আমি একটুও মিথ্যা বলি না আর কি ফজলামি ঠাট্টা করি না। এই দা আমার পীর ও মুর্শিদ তোকে নিয়ে যাওয়ার জন্য একটা পালকি পর্যন্ত পাঠিয়েছে। মুসলমান যেমনই আপনার ওই লোটাটি আপনার আনা সাগরে ডুবিয়ে দেওয়া যত পানি ছিল আপনার একটা লোটাতে সব চলে আসলো। আল্লাহর ওলির দরবারে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলতে আছেন হুজুর আনা সাগরের পানি আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। খাজা কারিমে নওয়াজ বলতে আছেন বেটা কুতবুদ্দিন ওই লোটাটা সুন্দর করে রেখে দাও। যেমনই আপনার লোটাটা রেখে দেওয়া হলো জোরার ব্রাদার গোটা আজমির শরীফে যেন একটা আপনার খলবলি শুরু হয়ে গেল। আপনার চারিদিকে আপনার চেঁচামেচি চারিদিকে শোরগোল পড়ে গেল। বলে শোরগোল কেন? সবাই আপনার চেঁচামেচি চিৎকার করতে লাগলো। তারা চিৎকার করতে করতে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের দরবারে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে বলে কি হয়েছে তোমরা এত চিৎকার চেঁচামেচি কেন করো? বলে হুজুর কেন চেঁচামেচি করি? তাহলে আপনিও চলুন একটু রাজপ্রাসাদ থেকে নামুন, আপনিও স্বচক্ষে দেখবেন একটু চলুন। রাজা পৃথ্বীরাজ চৌহান আসলো বাবা। আর রাজা পৃথ্বীরাজ চৌহানকে লোকজন জানো ওই আনা সাগরের পাহাড়ে নিয়ে আসলো। যেমনই আপনার আনা সাগরের পাহাড়ে আসা রাজা পৃথ্বীরাজ চৌহান দেখতে আছে জানো আনা সাগরে আপনার এক বুঁদ পানি পর্যন্ত নাই, যেন মনে হচ্ছে কতদিন থেকে আনা সাগরটা শুকিয়ে রয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান বলতে আছে কি ব্যাপার হঠাৎ করে এরকম কেন হলো? আনা সাগরের পানি কোথায় গেল? আনা সাগর কেমন করে শুকিয়ে গেল? আনা সাগরে এই তালাবে পানি কেন এক ফোঁটাও বাকি নেই? লোকজন বলতে লাগলো বলে হুজুর আপনি বলেছিলেন জানো ওই ফকির এই আনা সাগর থেকে পানি না নাই ওই মিয়া সাহেবের যারা আছে সাথে তারা যেন আনা সাগর থেকে পানিও না নাই, যেন পানও না করে গোসলও না করে। বলে হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর আমরা গেলাম আর আমরা যাওয়ার পরে বললাম বলে বাবা আজকের পর থেকে আনা সাগরের পানি তোমরা ব্যবহার করবে না। বলে হুজুর এরপরে আপনার সবচেয়ে বড় ফকির যেই মিয়াকে সবাই মানতে আছে আমরা লক্ষ্য করে দেখলাম ওটাই হচ্ছে কমান্ডার। ওই কমান্ডার বলল বলে বাবা আজকের মতো এক লোটা পানি দাও। আর এক লোটা পানি যখন চাইলো আমরা বললাম পানি নিয়ে নিন। এক লোটা পানি আল্লাহু আকবার আমরা যখন নিতে বললাম ওই কমান্ডার ওই মিয়া সাহেব জানো আপনার তার একজন মুরিদকে পাঠিয়ে দিল। আর ওই মুরিদ যখন লোটাটা আনা সাগরে ডুবালো হুজুর আমরা দেখলাম গোটা আনা সাগরের পানি ওই একটা লোটাতে চলে আসলো। যখন আপনার পর ঘটনা রাজা পৃথ্বীরাজ চৌহানকে শোনানো হলো রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার বড় অবাক হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বড় বুদ্ধিমান ছিল বেরাজার। রাজা পৃথ্বীরাজ বলতে আছে শোনো ওই মিয়া সাহেব ফকির সাহেবের কি হবে পরের কথা, তবে এখন তোমরা চলে যাও। আর এখন যাওয়ার পরে তার কাছে তোমরা ক্ষমা চাও। আর তার কাছে তোমরা ক্ষমা চাওয়ার পরে তাকে এটাও জানিয়ে দাও বলে বাবা আপনাকে আর কোনো বাধা দেওয়া হবে না। আপনি আজমিরের যেই জায়গাতে খুশি আপনি থাকবেন। আপনি আনা সাগরের পানি যখন খুশি আপনি ব্যবহার করতে পারেন। আপনার জন্য কোনো বাধা নিষেধ থাকলো না। এবারে আপনার লোকজন আসলো বিরাদার আল্লাহর ওলি গরিবে নওয়াজের দরবারে আসার পরে বলতে আছে বলে হুজুর আমরা বড় ভুল করেছি অন্যায় করেছি এইরকম ভুল আমরা আর করব না। অতএব আনা সাগরের পানি আপনার জন্য ছাড় থাকলো। আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করবেন না। আনা সাগরের পানি আপনি পানও করতে পারেন, আনা সাগরের পানিতে আপনি গোসলও করতে পারেন, আনা সাগরের পানিতে আপনি উযুও করতে পারেন। কোনো বাধা নিষেধ থাকলো না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মুচকি এসে বলতে আছেন বলে বাবা তোমরা কোন পানির কথা বলো? তোমাদের আনা সাগরে পানি কোথায় একটু আমাকে দেখিয়ে দাও। তোমাদের আনা সাগরে এক বুঁদ পর্যন্ত পানি নাই। লোকজন হাত জোড় করে বলতে লাগলো বলে হুজুর আনা সাগরে
সাগরের পানি আর অন্য কোন জায়গাতে নয়, বরং আনা সাগরের পানি আপনার ওই একটা লোটার মধ্যে আছে। খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বাবা পাগলের মতো কেন বলো, একটা লোটাতে পানি আসতে পারে নাকি? বলে হুজুর এত শত বলতে পারবো না, তবে আমরা দেখলাম আনা সাগরের পুরো পানিটা আপনার এই লোটাতে আছে। হুজুর পানি আপনি দয়া করে দিয়ে দিন, যদি আপনি পানি না দেন তাহলে আমরা তো মরবো, তবে আমাদের আগে আমাদের পশু পাখিগুলো পানির জন্য মরে যাবে। অতএব হুজুর আপনি একটু দয়া করুন। বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন, শোনো যেই রকম বেয়াদবি তোমরা করেছো, খবরদার আগে তোমরা এরকম বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। লোকজন বলতে লাগলো, বলে হুজুর এইরকম বেয়াদবি আর কেউ আপনার সাথে করবে না। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা কুতবুদ্দিন। বলে জি হুজুর। আল্লাহর ওলি বলতে আছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি যাও ওই লোটাটা আনা সাগরে উল্টে দাও। সুবহানাল্লাহ। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান আপন পীর ও মুর্শিদের কথা শুনে ওই লোটা নিয়ে গেল, আর ওই লোটা নিয়ে যাওয়ার পরে ওই লোটাটা আনা সাগরে উল্টে দিল। যেমনই উল্টে দেওয়া, আনা সাগর যেন আপনার কানায় কানায় পূর্ণ হয়ে গেল পানিতে। সরে বলবেন না আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছিলাম বুঝতে পারেননি বেরাদার, এবার বলবো তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইলম থক গয়া বিলকুল, अकल हो गई हैरान, इल्म थक गया बिल्कुल, अकल हो गई हैरान, का इल्म थक गया बिल्कुल, अकल हो गई हैरान, क्या हुआ भरा सागर, कौन पी गया पानी। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবু? ইলম থাকে গায়া বিলকুল, মানে জ্ঞান যত ছিল, যত ধরনের জ্ঞান থমকে গেল। এটা কেমন করে সম্ভব? একটা ছোট্ট লোটা, গোটা আনা সাগরের পানি একটা লোটায়, জ্ঞান থমকে গেল। আকল বিবেক মাশাআল্লাহ হার মানলো না, এটা বিবেকে আসেই না, এটা জ্ঞানের মধ্যে আসেই না। কি একটা লোটায় এতটা পানি আসে কেমন করে? এজন্যই আপনার বলা হয়েছে যেখানে জ্ঞান আর কাজ করে না, যেখানে ইলম আপনার বিদ্যা বুদ্ধি হার মানে, যেখানে থিওরি থমকে যায়, যেখানে থিওরি আর কাজ করে না, তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। তুমি চিন্তা করছো এক লোটা, একটা ছোট্ট লোটায় আনা সাগরের পানি আসলো কেমন করে? আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলিগণ বলে, শোনো এ তো আনা সাগর, এ তো আনা সাগরের পানি, বরং ওলিগণকে তো আল্লাহ পাওয়ার দিয়েছেন এটাই, নাজারতু ইলা বিলাদিল্লাহ জামআন কা খারদালাতিন হুকমুত্তিসাল। আল্লাহর ওলিগণ নিজের হাতের তালুতে গোটা জগৎটাকে আয়নার মতো দেখতে আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদার, একজন আল্লাহর ওলি গোটা জগৎকে নিজের হাতের তালুতে দেখতে আছে, নিজের হাতের তালুতে দেখতে আছে। তো আনা সাগর, আল্লাহু আকবার। যেখানে ইলম, যেখানে আপনার কোনো কিছু আর কাজ করে না, তারপর থেকে আপনার আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। মুআজ্জাজ আল্লাহর ওলির আরেকটা কারামাত শোনাবো আপনাদের, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার কারামাত আপনাদেরকে আরেকটা শোনাবো ইনশাআল্লাহ। বিরাদার, এই ঘটনা দেখার পরে আল্লাহু আকবার, হে মুআজ্জাজ, আজমির শরীফের বহু সংখ্যক মানুষ লিখতে লিখতে আপনার কোন কিতাবে লেখা হয়েছে ওই একই দিনে 10,000 মানুষ কলেমা পড়ে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবনে 10,000 মুসলমান করেছে কিনা সন্দেহ আছে। মাত্র 2-4টা মুসলমান করেছে বক্তব্যের মাধ্যমে। তাকে যদি এত মানতে হয়, তার যদি এত সম্মান শ্রদ্ধা করতে হয়, স্কলার, একবার বিরাট বড় নায়ক, বিরাট বড় খলনায়ক, তাকে যদি এত মানতে হয়, তো যার একটা কারামতে 10,000 মানুষ একসঙ্গে দ্বীন ইসলাম কবুল করে, তাকে কত মানতে হবে? জোরে বলুন, তাকে কত মানতে হবে? আল্লাহু আকবার। যদি তোমাদের দাবি এটাই হয় বলে তাকে মানতে হবে,
তার বদনাম করো না, তার বিরুদ্ধে কথা বলেন না মৌলভী সাহেবগণ। তার কারণ উনি ইসলামের কাজ করছেন, উনি মানুষকে দ্বীন ইসলামের কথা শুনিয়ে মানুষকে দ্বীন ইসলাম কবুল করাচ্ছেন। বলে ভাই ঠিক আছে, 1 মিনিটের জন্য তোমার সঙ্গে আমি মত দিলাম, তার বিরুদ্ধে একটাও কথা বলবো না, কিন্তু একটা মসলা ফাইসালা তুমি করে দাও, কয়েকটা মুসলমান বানার জন্য। সে যদি তোমার কাছে আজিম হিরো হয়ে যায়, তো যে হিরো গোটা হিন্দুস্তানের মাটিতে দ্বীন ইসলামের বল বানা করেছেন, ওই আজিম হিরোকে মানতে কত হবে? সুবহানাল্লাহ। তাকে মানা জায়েজ। আর আপনার যার দ্বারাই দ্বীন ইসলামের পতাকা মাশাআল্লাহ আজও আপনার উড়ছে হিন্দুস্তানের মাটিতে, তার দরবারে যাওয়াটাই নাজায়েজ। আর এটাই তোমার বুঝ, এটাই তোমাকে ভালো লাগলো। মনে রাখুন আপনার ঈমানে ঘুম ধরেছে, আপনার ঈমানে ঘুম ধরার জন্য মাশাআল্লাহ আজ আপনার এই অবস্থা হয়েছে। না, ওলিদের সোহবতে থাকুন, লাভ আছে। কালকে বুঝিয়েছিলাম আল্লাহর ওলিদের উপরে আল্লাহর রহমত হয়, অতএব সাথে থাকবেন তো মাশাআল্লাহ ওই রহমতের ভাগীদার আপনিও হবেন বেরাদার। চলুন মুআজ্জাজ সামিনে কেরাম, যখন মানুষ মুসলমান হয়ে গেল, তো রাজা পৃথ্বীরাজ চৌহান ও তো আপনার বড় হয়রান পেরেশান। রাজ দরবারে আপনার আলোচনা বসে গেল, কেমন করে কি করা যায়, এ তো বড় মুশকিল, কেমন করে কি করা যায়, এ তো বড় মুশকিল। আল্লাহু আকবার। মুসলমান রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো, কেমন করে কি করা যায়, ফকিরকে কেমন করে থামা যায়। বাধা দিতে পারে না। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওয়া আনা সাগরের পানি ব্যবহার করেন, এর উযু গোসল সবই করেন, কোনো বাধা দেওয়ার ক্ষমতা আর কারো নাই। লোকজন আপনার আছে আল্লাহর ওলির দরবারে আসার পরে, আল্লাহর কোরআন শুনে নসিহত শোনার পরে তারা আপনার দ্বীন ইসলামকে কবুল করে নাই। যত দিন যাচ্ছে বেরাদার, দ্বীন ইসলাম আপনার কবুল করতে আছে মানুষ, মুসলমানের সংখ্যা আপনার বেড়ে যায়। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো মনরে, এই ফকিরকে কেমন করে তাড়ানো যায়, কেমন করে শাইস্তা করা যায়, একে কেমন করে দমন করা যায়। চিন্তা ভাবনা করতে করতে মুসলমান একজন বলতে আছে, বলে হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমাদের এলাকায় একজন বড় জাদুঘর আছে যার নাম হচ্ছে রামদেও। বলে ওই রামদেওকে একটু ডাকুন। রামদেওকে ডাকার পরে আপনি খুলে বলুন। রাজা পৃথ্বীরাজ চৌহান বলল, তাহলে দেরি কেন, তাকে তাড়াতাড়ি করে ডাকো। রাজ দরবারে আপনার ডাকা হলো। রামদেবকে যখন ডাকা হলো, ওই রামদেব এসে বলতে আছে, সব কথা শোনার পরে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি ওই ফকিরকে এমন শাস্তি দেব, ওই ফকির আর আজমিরের বুকে থাকবে না। আল্লাহু আকবার। মুসলমান এটা আপনার জয়পাল যোগী জাদুঘর ছিল না, এটা আপনার তার আগে রামদেও ছিল বেরাদার। ওই রামদেও বলল, হুজুর কাউকে লাগবে না, আমি তার জন্য যথেষ্ট, অতএব আপনি চিন্তা করবেন না। রাজা পৃথ্বীরাজ বলতে আছে, বলে পারবি? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। বলে তাহলে এক কাজ কর, ওই ফকিরকে কেমন করে তাড়াবি ব্যবস্থা কর। বলে হুজুর এই দেখেন যাচ্ছি, ওই আনা সাগরের পাহাড়ে যাচ্ছি, আর ওই ফকিরকে আমি এক্ষুনি আজমিরে ছাড়া করে চলে আসছি। আল্লাহু আকবার। বড় অহংকার, বড় গুরুর নিয়ে আপনার রামদেও নিজের চেলা চামুন্ডা নিয়ে আপনার হেঁটে বেরিয়ে আসলো রাজপ্রাসাদ হচ্ছে। রাজা পৃথ্বীরাজ চৌহান জাদুতে তার বিশ্বাস ছিল, সে আপনার সূর্যকে দেবতা মানত, সে আপনার চন্দ্রকে দেবতা মানত বেরাদার। রাজা পৃথ্বীরাজ চৌহান আপনার আগুনেরও পূজা করত। রাজা পৃথ্বীরাজ চৌহান মনে মনে খুশি হলো, এই ফকির সাহেবের হাত থেকে আমরা ছুটকারা পেয়ে যাব। তার কারণ রামদেও বড় কনফিডেন্সের সাথে বলতেছিল, বলে ওই ফকিরকে হার মানিয়ে দেবে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহান নিজের রাজপ্রাসাদে থাকলো। রাজার কিছু লোক আপনার তারাও যেন পিছন পিছন হাঁটতে লাগলো। আর এই রামদেও যখন আস্তে 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 বেরাদার আল্লাহর ওলি গরিবে নওয়াজের কাছে আসলো, আর গরিবে নওয়াজের কাছে আসার পরে রামদেও গরিবে নওয়াজকে গর্জিয়াস কণ্ঠে বলতে লাগলো, বলে ও ফকির বাবা, আপনাকে ভালোই ভালো বলি, আপনি আজমির ছেড়ে পালিয়ে যান, তা না হলে আপনার খায়ের নাই। যেমনই আপনার বলে দেওয়া বেরাদার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একবার শুধু আপনার চোখ তুলে তাকিয়ে মুচকি হেসে বলতে আছেন, বলে ও রামদেও তোকে একটা সুন্দর কথা বলি। বলে ও রামদেও, চুপ চুপ করে প্রত্যেকদিন রাত্রে তুই যেই কাজটা করিস, ওই কাজটা আজ পর্যন্ত সমাধান হয়নি। যদি তুই আমার কথা মেনে নিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বলছে, বাবা রামদেও, যেই কাজটা প্রত্যেকদিন রাত্রে তুই করিস,
কিন্তু আজ পর্যন্ত তোর মনের বাসনা পূর্ণ হয়নি। তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর ওই মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। বলে যেমনই তাকিয়েছেন গরিবে নামাজ, ওই রামদেও ওই জায়গাতে হুঁশ হারিয়ে আপনার উল্টে পড়ল, জ্ঞান হারিয়ে দিয়েছে। চোখে পানি দেওয়া হলো, উঠলো, যখন তার জ্ঞান হলো অবাক হয়ে গেছে। বল কি বলিস? যেটা প্রত্যেকদিন রাতে করিস, এখন পর্যন্ত সাকসেস না, কিন্তু তোর মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ রামদেও প্রত্যেকদিন রাত্রে কি করত? যার খবর গরিবে নামাজ দিচ্ছে। শুনবেন না বাবু? শুনবেন না? মোহাব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। একটা লোক মাত্র 1000 টাকা দেন, একজন ব্যক্তি মাত্র 1000 টাকা দেন, তো সে প্রত্যেকদিন রাতে কি করতে আপনাদেরকে শোনাবো। আছেন বাবু? 1000 টাকা মাত্র। মা, আপনাদের দিক থেকে একজন মা দিবেন 1000। আজ আছে এবং আগামী কাল আছে, তবে কাল এ চিন্তা করিয়েন না, তার কারণ কাল কারো জীবনে কাল না হবে এর কোনো গ্যারান্টি নাই। আগামী কাল কারো জীবনে সেটা কাল হয়ে যেতে পারে। অতএব খুব হুঁশিয়ার, সাবধান বাবু। সময় পেয়েছেন, সময় থাকতে আপনার মাশাআল্লাহ যত পারেন পরকালের পুঁজি সঞ্চয় করে নেন। হ্যাঁ, সময় থাকতে আপনার পরকালের পুঁজি সঞ্চয় করে নেন। কোন কবি বড় মোহব্বতে বলেছেন, আজ হি আপনে রব কো মনা লো, जिंदगी का भरोसा नहीं है। माशाल्लाह। অতএব কালকের চিন্তা করেন না, আজকে নাচ শোনাবো ইনশাআল্লাহ, বাংলা শোনাবো, তার কারণ মায়েরা বাংলা বললে বুঝতে পারবে। তবে আফসোস বাবু, আমি বাংলা খুব কম পড়ি, খুবই কম পড়ি। আপনার উর্দু নাচ পড়তে ভালো লাগে, উর্দু নাচ বেশি পড়ি। তো আপনাদের মোহব্বতে ইনশাআল্লাহ বুঝবেন, যেহেতু বাংলায় পড়বো। তবে আসুন বাবু, এটা আমার পূর্ণ করে দেন। একটা হয়েছে 1000, আর 4 জন আমি চাইছি 1000 করে আপনার, তাহলে এই একের সঙ্গে 4 যোগ দিয়ে 5 হবে। দেরি করবেন না আপনার। আরেকজন কেউ উঠে আসুন, আরেকজন কেউ, কোন মা, আমার অনেকগুলো মা আছেন, 1000 টাকা দাবি করেছি। আল্লাহর ওলির মাহফিল, ওলির মাহফিলে দিবেন। আল্লাহু আকবার। এ মুসলমান শুনে রাখুন, দান করেন, কিন্তু আল্লাহু আকবার, দান আল্লাহর দরবারে কবুল হবে। কখনো দান করেন মুসলমান কোন ওলির নাম নিয়ে, কখনো দান করেন কোন নবীর নামে, কখনো দান করেন আল্লাহু আকবার হাসনাইন কারিমাইনের নামে। অতএব বড় সুবর্ণ সুযোগ আপনারা পেয়েছেন, দেরি করিয়েন না বাবু। একজন উঠে আসুন, 1000 নাই বাবা,